কাপড় পরে থাকে মেয়ে সোজা হয়ে যাবে, বিন যদি মাথায় কাপড় না থাকে বিন সোজা হয়ে যাবে, মেয়ে যা দুটো আলগা হয়ে শুয়েছিল তারাও সোজা হয়ে যাবে। যে আল্লাহ, সাবিনার আব্বার কি জ্ঞান দেখ, যদি সালাম না দিত আমাদের এই হাল, সব মাথায় কাপড় তোর পরে আছে। বিনের মাথায় কাপড় ছিল না, পেটে এদিকে কাপড় ছিল না, ওইভাবে শুয়ে আছে তক্তার উপরে পাকা ছেড়ে, এরে মুখ কুগিয়ে। এইবারে মজার কথা বলবো, কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করবেন। তাহলে নবী যখন জামার বাড়ি গিয়ে সালাম দিচ্ছে, কোন সাহাবীদের বাড়ি গিয়ে সালাম দিচ্ছে, আমরা তো নবীর উম্মত, আসসালামু ক্বাবলাল কালাম, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী যখন সালাম দিতেন, তাহলে আমরা যখন বের বাড়ি যাব, মেয়ের বাড়ি যাব, খালুর বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, আমাদের মুখ ভোঁতা হয়ে থাকে কেন? আমাদের কি কেউ ঠেইয়েছে না কেউ সাবালে চড় মেরেছে? আমরা হোঁতা মুখ করে নিয়ে সোজা বের বাড়ি ঢুকে বারান্দায় উঠে এইবারে বিনের মাথায় কাপড় ছিল না, পেটে এদিকে কাপড় ছিল না, ওইভাবে শুয়ে আছে তক্তার উপরে পাকা ছেড়ে, এরে মুখ কুগিয়ে। তাহলে তোমার বেই হোক আর ছেলের শ্বশুর বাড়ি হোক, এই তো বাড়ি, তুমি তখন আসছো, হয় উঠে ওখানে দাঁড়িয়ে সালাম দাও। মেয়ে যদি মাথায় কাপড় পরে থাকে মেয়ে সোজা হয়ে যাবে, বিন যদি মাথায় কাপড় না থাকে বিন সোজা হয়ে যাবে, মেয়ে যা দুটো আলগা হয়ে শুয়েছিল তারাও সোজা হয়ে যাবে। যে আল্লাহ, সাবিনার আব্বার কি জ্ঞান দেখ, যদি সালাম না দিত আমাদের এই হাল, সব মাথায় কাপড় তোর পড়ে আছে দেখে নিত। সালাম দিল, সওয়াব হলো, বাড়িতে সব সতর্ক হয়ে গেল, পর্দায় চলে গেল। আর না তো কোথায় কিছু নি, সোজা গোমে রেগে দাবায় উঠে দৌড় ঠেলে বলছে হ্যাঁ। কথা ঠিক বললাম না ভুল বল? আপনার নিজের মেয়ে হলো, আপনার মেয়ের পর্দা যে অঙ্গগুলো ফরজ করে দিয়েছেন আল্লাহ, এই যে মাথার কাপড়, আপনার মেয়ের মাথার কাপড় পড়ে আছে, দাপনা বেরিয়ে আছে, আপনি গিয়ে দেখছেন মেয়েটা দাবায় শুয়ে আছে, দাপনায় কাপড় নেই, মাথায় কাপড় নেই, আপনার দেখা জায়েজ কি? জোরে বলেন। তাহলে মেয়ের বাড়ি তো এত সাহস কেন? মেয়ে তো বিহাল অবস্থায় থাকতে পারে, একা ঘরে হাওয়াতে কাপড় সরে গেছে, শুয়ে আছে। তাহলে তুমি বাপ, তো মেয়ের সঙ্গে সালাম দাও, জামার সালাম দাও, নাতির সালাম দাও, দরজা দাঁড়িয়ে গেট আছে ওখানে দাঁড়িয়ে সালাম দাও, গেট নেই সেই 20 হাত দূর থেকে সালাম দাও, কিছু না বলে ঢুকে। আমি কথা ঠিক বলছি না ভুল? এই আদর্শটা কার? পৃথিবীর 1 নম্বর মহামানব, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক যার तमाम পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, তিনি হলেন আমাদের নবী। কথা যদি ভালো লাগে এই কথাটা মাথায় রাখবেন। জঙ্গলে গোশ কাটতে গেছিল বলে বলে যাও, রাস্তা গুলিয়ে গেল। আমি গোশ কাটার গল্প হালকা টাচ দিয়ে ছেড়ে দিয়েছি, যে কথাগুলো বলছি একটু নেওয়ার মতো আছে কি? তাহলে নবীর নীতি যদি মানি, প্রত্যেকবারে 100 শহীদানে সওয়াব হবে। সালাম দেওয়া সুন্নাত, সালাম যখন আপনি দিলেন আল্লাহর কসম আপনার নেকি হলো, আপনি শহীদানে সওয়াব পাবেন। এদিকে দেখা যায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যার সঙ্গে সালাম দেবেন উভয়ের সঙ্গে দোয়া বিনিময় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও বলছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ বলছে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করেন, ও বলছে আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করেন। উভয় দোয়া হলো, ওই বাড়িতে আল্লাহর রহমত হলো। তুমি এখন গজব দিতে যাচ্ছ, গিপার বিনের মাথায় কাপড় নেই দেখে ফেলেছো, এর জন্য তোমার চকির 12টা বাজানো হবে। সেই জন্য ওয়াজ যা শুনেছেন, আজকের শপথ করেন জলসায় বসে, আজ থেকে যত আত্মীয়র বাড়ি যাব দরজায় ঢোকার আগে সালাম দেব।
তাহলে ওরা সাবধান হয়ে যাবে, আর আমার নামায় আমলে নেকি লেখা হবে, আর আপনার প্রশংসা পৃথিবীময় চলবে। যদি বলেন সেটা আবার কি? আপনি যখন আপনার বের বাড়ি, খালুর বাড়ি, বোনা বাড়ি, ভাড়া বাড়ি, চাচু ভাই, ফৌদু ভাই, দুলা ভাই, আপনি যখন গিয়ে সালাম দেবেন, তখন পাশে 3-4টে বাড়ি, আশপাশে 10টা বাড়ি, ওরা শুনতে পায় যে সগিনার বাপ এসে গেছে, শিওর। কেন ওই শালা কেউ সালাম দেয় না? এইবারে আপনি যখন মারা যাবেন, বলবে কোন বুড়োটা, কোন বুড়োটা? উফ বাবা রে, লোকটা বিরাট ভালো লোক ছিল রে, আল্লাহ আমার জীবনে 10 দিন এখানে ঘর সংসার করছি, কাকা আসবি সালাম দেয়, আর আমরা বুঝতে পারি যে কাকা এসে। আল্লাহ, কাকা মরে গেছে, কাকার কবরে ভালো করো, কাকার কবরে আযাব দেবেন আল্লাহ, বিশাল ভালো লোক, খুব সালাম দিত আল্লাহ। আরে লতিফির বাপটা গুড়ি মেরেছে ঢোকে, গুড়ি মেরে, বহুত বাজে লোকে। আব্দুলের বাপটা গুড়ি মেরেছে ঢোকে, কারণ পাশে যা সৌর আছে, এ সৌর, 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 এ সৌর নিয়ে প্রশংসা, কারণ এ সৌর সালাম দিত, আর ওরা খুশি কেন? বাড়িতে সব সতর্ক হয়ে যেত। 2-4টা আত্মীয় আছে না নাই, মুখি যেন টেপ মেরেছে, সোজা গিয়ে তোক তো বসে গিয়ে চুকে বসে, যেন ভূত ঢুকে যাবে। বিন কোথায় ছিল, বাইরে ছিল, ইয়েছে দোরকুল দেখলে বেই বসে। ও বাবা, কখন এসো ভাই? তোমরা কেউ নি, আমি এসে দাওয়াই বসে কি? এটা কি শরিয়ত সম্মত জায়েজ কি? কোন লোকের বাড়ি বোমা মেরে ঢোকা? এই কথা যদি কারুর মাথায় লাগে, আল্লাহর রাস্তে বলছি, আসসালামু ক্বাবলাল কালাম, লোকের বাড়ি যখন যাবেন, কথা বলার আগে সালাম দেবেন, সাবধান হয়ে যাবে। কলিজার টুকরারা, রাসূলুল্লাহ সালাম দিলেন, আর ফাতিমা তু জোহরাকে বললেন, ফাতিমা, ফাতিমা, আর একটা কথা শোনো মা, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়, একটা কথা শুনে রেখে দাও ভালো করে। তোমার ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায়, আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায়ও যাব না। আইন কড়া না হালকা? জোরে বলে। আর এখনকার মেয়েরা বিয়ে হয়ে গেল, বাপের জড়ি ধরে কাঁদছে, আব্বা 20 বছর এক জায়গায় ছিলাম, চলে যাচ্ছি। বাপ বলছে তুই তো আমার চিনিস, বেই যদি কোনদিন তোর সবরা করে, এককাল ফোন করবি, যাবো, জিপ কেটে নেবো। দেখুন দেই, ও মেয়ে আর ঘর সঙ্গে হয় বলে মনে হয়? এবার মেজো ভাইয়ের কাছে গেছে, ধরাও মেজো ভাই, তোর মোটর সাইকেলে উঠে আমি কতবার স্কুলে গিয়েছি, তুই কত খাবার কিনে দিয়েছি ভাই, আমি চলে যাব। বলছে তুই তো আমার চিনিস, দুলাভাই তোর যদি কোনোদিন মারবো বলে ফোন করবি, মারলে না, মারবো বলে, হঠাৎ সপ্তাহ 2 পরে একদিন রেগে গেছে, স্বামী স্ত্রী তো হয়তো গন্ডগোল, আবার মিটে যায়, তা রাত্রিবেলা বলছে একটা বাবু চবড়ে তোর একদম গাল ফেটে দেবো। হ্যালো মেজ ভাই, আজকে প্রায় মারছিল, মানে মারিনি, কি করছিল, প্রায় মারছিল। বললে 1 মিনিট দাঁড়া, সঙ্গে সঙ্গে মোটর সাইকেল এসে ছাঁ করে চলে এলো। কই ভাই, কই ভাই আসে, সালাম আলাইকুম, সালাম পরে দেবো। শোনো, তুই বোনের মারছিলে নাকি? ও যেন মারিনি তো, কি করে খবর পেলো? তুই মারছিলে? বলছে একটু রাগারাগি হয়েছে, মানে রাস করেছিলাম। বলছে আজ থেকে যদি কোনোদিন আমার বোনের উপরে রাস করো বা হাত তোলো, হাত কেটে নেবো। সেই রাত্রির বাপের ডেকেছে, আব্বা জমি 10 কাঠা বিক্রি করতে করবো, এ রাখা যাবে না, তোমারও জেল কাটাবে, আমারও জেল কাটাবে, বিচার হোক, 2 লাখ টাকা ফাইন হোক, এ হটাও। বহু মেয়ে এইভাবে স্বামী ছাড়া হয়ে গেছে না, যাই প্রায় মারছিল, মারিনি, প্রায় মারছিল। শ্বশুরের নামে মিথ্যা দোষ, শাশুড়ির নামে মিথ্যা দোষ, স্বামীর নামে মিথ্যা দোষ। রাসূল বললেন, ফাতেমা তোমার জীবদ্দশায় কোনোদিন আমি যেন না শুনি তোমার ব্যাপারে আমার জামাই আলী কষ্ট পেয়েছে।
সেই মেয়ে না খাওয়া না দাওয়া সেনা শাড়ি ওইভাবে 2 দিন 3 দিন খায়নি, স্বামী সেবা করে নামাজ পড়ে গেছে, আল্লাহ জান্নাতে রানী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আর মেজাই এসে বলতেছে শুধু যদি মারবো বলে ফোন করবি, বাপ বলছে বেই যদি চাষ করে জিপ কেটে নেবো। সেই মেয়ে ছেড়ে দিল। ছাড়া মেয়ে এত সহজে বে হয় না, স্বামী ছাড়া কি জ্বালা, যে ছেড়েছে সে ছাড়া কেউ জানে না। মনে করলে ছাড়া কম সুখ, তোমার বাপের নাম ভুলে যাবে। 2 দিন তোমার ভাই আর ভাবি ভালোবাসলো, বাপ ভালোবাসলো, 3 দিনই মাথা থেকে মা শুরু। আর ভাবিরা বলবে তুই চলে আইস কেন, যা সেখানে যা বেরো, তুই যদি ভালো হইতো ছাড়তো। এই করতে করতে মা দৌড় খেয়ে 8 বছর পড়ে আছে। সবাই বলছে যে ছাড়া মেয়ে মানে কোনো গন্ডগোল লব না। এই করতে করতে লাস্টে বিহারে 70 বছরের বুড়োর সাথে বেঁধে। ও বাপ, সেই বুড়োর সাথে বে করে এইবার টেনশনে মাথা খারাপ, আল্লাহ এ কি হলো, আমি কোথায়, তুমি তো বিহারে, তুমি বুঝতে পারছো না কোথায়। তোমার আরো বাকি আছে স্বামীর সঙ্গে লাগা সাথ, তোমার আরো বাকি আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কিতাবে লেখা কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে রেগে যায়, ওই স্ত্রী যতক্ষণ না স্বামীকে খুশি করবে, যতক্ষণ স্বামী রেগে থাকবে, আল্লাহর কসম আমার আল্লাহ পাকের ফেরেশতারা ওই স্ত্রীর উপরে বদদোয়া করতে থাকবে, আল্লাহ ধ্বংস করো, আল্লাহর বদদোয়া করতে থাকে, আল্লাহ নাস্তা নাবুদ করে দাও, আল্লাহ নারীর বরবাদ করে দাও, আল্লাহ নারীর আগুন জ্বালাও, এর কপালে এর নাস্তা নাবুদ করে দাও। আর ওই ফেরেশতাদের বদদোয়া করতে 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 অনেক ভাবি আছে রাতের বেলা মিটিয়ে নেয় না, ওইভাবে রাত কেটে যায়। কিতাবে লেখা রাসূলুল্লাহ জানান, ওই রাতে যদি স্বামী রেগে থাকে, কোন ক্রমে স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী ঠিকানা হবে জাহান্নাম। সেই জন্য স্বামীকে সব সময় রাজি খুশি রাখতে হবে। স্বামী খুশি স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, ওই স্ত্রী ঠিকানা আল্লাহর জান্নাত হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, আমি ভাবিদের ওয়াজ করছি, ভাবিরা কেউ আসে না, লোক খাওয়ানো ব্যস্ত আছে। কিছু আত্মীয় আছে জলসার দিন আসবে, এসে শুধু লোকের বাড়ি এসে এদিক সেদিক ঘুরে আবার চলে যাবে, এরম আসে না নাই? আরে ভাবিরা ব্যস্ত থাকে, সেই জন্য 2-4টে ভাবি যদি এসে থাকো, শোনা ভাবিরা তোমরা একটুখানি খেয়াল করে শোনো, তোমার স্বামীর দোয়ায় তুমি জান্নাতে যাবে। কার দোয়ায়? স্বামীর দোয়ায় জান্নাতে যাবে। সেজন্য স্বামীকে খুশি রাখতে বলেছে কে? আল্লাহর রাসূল বলেছে। চিল্লে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো। দুবাই বাড়ি থাকবে কি? দুবাই, জেদ্দা, আরবে, মক্কা, মদিনায়, আমেরিকায়, জাপান, জার্মানি, তুরস্ক, শাম, সিরিয়ায়, এই জায়গা যত বড় বড় বাড়ি আছে থাকবে না, ধ্বংস হবে। কথা বলে যারা চুপ করে আছে, টেনশনে পড়ে গেছে, হয়তো ওইগুলো থাকবে, আমরা এদিকে চলে যাব। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুবাই বাড়ি থাকবে না, জেদ্দায় থাকবে না, পৃথিবীর জমিনে কোনো জায়গায় কোনো ঘর বাড়ি থাকবে না, সব ফানা হয়ে যাবে। ইজাসসামা ফাতারাত, আসমান ও আসমানে থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমান তারকাগুলো থাকবে না। আল্লাহ সব বোমের মতো পৃথিবীর জমিনে ফেলে দেবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর জমিনে সাগরে পানিগুলো থাকবে না। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, থাকবে শুধু মাত্র আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী যা কিছু আছে ধ্বংস হবে না, হবে না?
জোরে বলেন, ফানা হয়ে যাবে না, যাবে না। তবে যারা ওই মানে 30-40 ফুট করে মোটা করে কলম তুলেছে, 40-30-40-এর কলম দিয়ে হয়তো 2-4টে বাড়িঘর তো থাকতে পারে, কারণ 2-4 লোক ভিত খোলে শুধু বলে ভিতে 20 লাখ টাকা, শুধু একটা পিলিয়ার 20 লাখ, ওই রকম 2-4টে ঘর হয়তো দাঁড়িয়ে থাকতে পারে না, কি বলে? আসমান ভেঙে যাবে আল্লাহর কসম। আসমানের তারকাগুলো পড়বে, সূর্য হচ্ছে লক্ষ লক্ষ গুণ বড় তারকা, ওইভাবে পড়বে বোমের মতো। কোথায় যাবে? পাহাড় ধুলোর মতো উড়বে, বাপের নাম ভুলে যাবে, কলম। কিন্তু মসজিদ থাকবে। মসজিদ কিসের টুকরা? জান্নাতের টুকরা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদে দান করবে, মসজিদ তৈরি করার জন্য দেবে, আল্লাহ রাসূল জানান আল্লাহ পাক তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে জান্নাতের বাড়ি থাকবে না যাবে? জোরে বলেন। যদি থাকে 2000 টাকা দিতে হবে, উপরে পাথর লাগানো হবে। 2000, 10,000 বলবো না, 5000 বলবো না, বললে কষ্ট হবে, গরিব মানুষ দিতে গেলে সমস্যা। 2000 টাকা বলবো আমি। জি আচ্ছা, মানুষ সাহেব গরিব লোক, ইমামতি খায় মানে কি খুব ধনী? দেবে? মানুষ সাহেবের পরে আল্লাহু আকবার আমাদের মাওলানা আব্দুল মমিন সাহেব 2000। আর ভাইয়ের নাম কি? কি নাম? আর ওই ভাই যাচ্ছে নাম কি বলো, যারা যাচ্ছে 2000 করে দেবে, ওই ভাই আবুল হোসেন ভাই, ওই বাবজি আসছে। আল্লাহ 2000। আমি একটু হাত তুলে দোয়া করব, হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করব, সবাই যেন 2000 করে দেয়, আমি একটুখানি দোয়া করব। আর যারা আপনারা যারা বসে আছেন, এই দোয়ার মজলিস ছেড়ে যাবেন না, একটু দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ পাক যেন মুসিবত থেকে বাঁচান, পৃথিবীর এই পরিস্থিতি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, মসজিদ মাদ্রাসা হেফাজত করেন। 2000 টাকা আল্লাহর কসম আপনি যদি দেন, আল্লাহ পাক আপনার 20,000 টাকা দেবে। কত দেবে? 20,000। 1000-এ 10,000, 5,000-এ 50,000, আর 1 লাখে 10 লাখ। 10,000-এ 1 লাখ, 1 লাখে 10 লাখ। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন শরীফ বলছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো। সুবহানাল্লাহ বলে। দুজন হলো, 3 নম্বরে একজন 2000 টাকা। টিকিট 10 পিস, জান্নাতের টিকিট 10 পিস। আশারাই মুবাশশারা 10টা টিকিট আল্লাহ পৃথিবী পাঠিয়েছিলেন। এখান থেকে 10টা জান্নাতি মানুষ আল্লাহর ঘরের টাইসের জন্য আমি একটুখানি বলবো 2000। দুজন হয়েছে। 3 নম্বরে একজন বলবেন আব্বা মায়ের জন্য, হুজুর আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন তো, আমি 2000 টাকা দেব। আল্লাহর ঘরে টাইলস বসাবে, সেই টাইলসে মাথা দিয়ে সেজদা দেবে, নামাজ পড়বে, আর আমি কবরে চলে যাব, আমার কবরে নেকি যাবে। 3 নম্বরে কি আছে? 2000। 3 নম্বরে 2000 টাকা কে নিজের জন্য দেন, ছেলে মেয়ে পরিচয় দেবে না, হাত পা লাইন আউট হয়ে যাবে। নিজের জন্য 2000, আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরে চিল্লে বলেন, বলেন 2000 টাকা। 3 নম্বরে কি আছে? বাবুর নাম লিখে আল্লাহ হেরেন দেখাচ্ছে। আল্লাহ গো, আতর আলী শেখ আব্বা মায়ের জন্য 2000, একটু হাত তুলে দোয়া করব। আল্লাহ আয় আল্লাহ, আতর আলী শেখ সাহেব তার কলিজার টুকরা আব্বা মা আল্লাহ মাটির কবরে গো দয়াময়, আজ সন্তান মসজিদে পাথর দিচ্ছে দোয়ার জন্য,
এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়া। আল্লাহ মা বাপের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, কবর যদি সংকীর্ণ হয় আপনি প্রশস্ত করে দেবেন, অন্ধকার হলে রোশনিতে ভরে দেবেন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। রুজি রোজগারে কামাইতে সংসারে উন্নতি দিন। মৃত্যুর আগে আগে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর। আরো জোরে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। 4 নম্বরে একজন কি আছে বাবু? দোয়া করি হাত তুলে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, আল্লাহ তার রিজকে বরকত দেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আমি 5000 টাকা বললাম না, আপনার কি দুঃখ পেলেন? এ তো কালিকাতলা, এই আপনার কি গ্রাম এটা? কালিকাতলা শেখ পাড়া। কেমন দানি আমি জানি। 10,000 করে তুলেছি, 5,000 করে তুলেছি, এবছরে 2,000 টাকা করে চেয়েছি, সেই জন্য 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বারে একজন 2,000 টাকা বলুন। হাত তোলেন। 2,000 টাকা মসজিদের পাথর। দেখো আল্লাহ, পুরানো মানুষ। নগদে আব্বা মায়ের জন্য 2,000। এই না হলো বেটারে, নগদে আব্বা মায়ের জন্য 2,000। আল্লাহুম্মা আমিন। আয় আল্লামা সুবহান। শেখ সাহেব বলে, হুজুর আমার আব্বা নাই, আমার জনম দুঃখী মা নাই, বহুদিন দেখা সাক্ষাৎ নাই, আর নাম ধরে ধরে সুবহান বলে ডাকি না, আর জীবনে দেখা পাই না। ওগো দয়াময়, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, সন্তান মা বাপের কথা ভুলবে না। আল্লাহ মা বাপের কবর নূরুন আলা নূর করে দিন। হায় আল্লাহ, কবর যদি সংকীর্ণ হয়ে যায় আপনি প্রশস্ত করে দিন। কবর যদি অন্ধকার হয়ে যায় কবর গোলাপ ফুলের বাগান করে দিন। রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন কি আছে 2,000 টাকা? যে কজন আছে